ईमानदार ব্যক্তিকে সালাম দিবে, ईमानदार ব্যক্তির জন্য শান্তির দোয়া করবে এবং বলবে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার তো দুনিয়াতে মৃত্যু হয়েছে, বলো তো মৃত্যুর যন্ত্রণা কেমন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় রব্বুল আলামিন, মৃত্যুর যন্ত্রণা হলো একটা জীবন্ত পাখিকে কয়লার মধ্যে, জ্বলন্ত কয়লার মধ্যে রেখে দেওয়া হলে ওই পাখি যেই পরিমাণ কষ্ট পায়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও বেশি কষ্টদায়ক। একজন সাঁতার না জানা ব্যক্তিকে সাগরের মাঝখানে রেখে দিলে, একাকী রেখে দিলে, ওই ব্যক্তিটা যতটা অসহায়, কবরের মধ্যে একজন মৃত ব্যক্তিকে রেখে দিলে ওই মৃত ব্যক্তি তার চেয়ে আরও বেশি অসহায়। সারা দুনিয়াকে থমকে দিয়ে মৃত্যু আপনাকে চমকে দিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে, সকলেই ব্যস্ত থাকবে, আপনি শান্ত হয়ে যাবেন, চুপ হয়ে যাবেন, আপনার কোনো সারা শব্দ নাই, আপনার স্ত্রী সন্তান সবাই দুনিয়াতে থেকে যাবে, আপনার প্রপার্টি, ইন্ডাস্ট্রিজ, আপনার যত কোম্পানি আছে, যত ধন সম্পদ আছে, স্থাবর অস্থাবর যা কিছু আছে সব আপন আপন জায়গায় থাকবে, কিন্তু আপনি মানুষটা থাকবেন না। আপনার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে কিভাবে তাড়াতাড়ি কবরে দেওয়া যায়, কিভাবে আপনাকে ওই জগতে দিয়ে আসা যায়, এই চিন্তায়, এই ব্যস্ততায় সবাই বিভোর থাকবে। এমন ঈমান অর্জন করেন, নিজের অবস্থায় এমন পর্যায়ে নিয়ে যান যে আমার আর কোনো গুনাহ নাই, সব নামাজ পড়েছি, কোনো অন্যায় আমার দ্বারা হয় নাই। এখন যদি মালাকুল মাউত আমার সামনে চলে আসে, আমি এখন মালাকুল মাউতকে নিজে আমি ডেকে বলবো যে আমার জান কবজ করে নিয়ে যাও, বাঁচবে না। আমি আপনি ঈমানদার, আমি আপনি আল্লাহকে বিশ্বাস করি, যে আমরা বিশ্বাস করি আমাদেরকে একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে, এটা নিশ্চিত সুনিশ্চিত। আমাদের সামনে বহু মানুষ আমাদের চোখের সামনে চলে যাচ্ছে, আমার সন্তান চলে যাচ্ছে, আমার পিতা মাতা চলে যাচ্ছে, আমার ছোট ভাই বোন আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে। এরপরেও আল্লাহ তাআলার বিধান মেনে চলছি না, নামাজ পড়ছি না, রোজা রাখছি না, হজ পালন করছি না, হারাম কাজ, হারাম বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখছি না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 100 তরবারি দিয়ে একজন ব্যক্তিকে আঘাত করা হলে যে কষ্ট সে পাবে, এর চাইতে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট আরও বেশি ভয়ঙ্কর। তারাম হাজিরিন, আজকে শুক্রবার অক্টোবরের 31 তারিখ, গত শুক্রবার ছিল 24 তারিখ। তো 24 তারিখ এটা গত হয়ে গিয়েছে, আজকের 31 তারিখ আগামীকালকে গত হয়ে যাবে। এরপর আবার নভেম্বরের 7 তারিখে শুক্রবার আসবে, শুক্রবার যাবে আবার আসবে। দিন যায় নতুন দিন আসে, সপ্তাহ যায় নতুন সপ্তাহ আসে, মাস যায় নতুন মাস আসে, বছর যায় নতুন বছর আসে, যুগ পার হয়ে যায়, নতুন করে আবার যুগ আসে, শতাব্দী চলে যায়, নতুন শতাব্দীর উদয় হয়, সূর্য অস্তে যায়, পরদিন ভোরে আবার সূর্যের উদয় হয়, চন্দ্র অস্তে চলে যায়, আবার রাতের বেলায় তার উদয় হয়। এরকমভাবে পৃথিবীর বিভিন্ন বিষয় যায় আবার আসে, যায় তো আবার নতুন করে আসে। কিন্তু মানুষ চলে গেলে মানুষ আর ফিরে আসে না। একজন মানুষের অস্ত চলে আসলে, একজন মানুষ অস্তে চলে গেলে সে মানুষটার উদয় আর কখনো হয় না। কিয়ামতের আগে কোনো মানুষের নতুন করে আর উদয় হবে না, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে এটাই নির্মম বাস্তবতা যে কোনো কিছু গত হয়ে গেলে, চলে গেলে আবার ওইটা নতুন করে আসে। কিন্তু একজন মানুষ চলে গেলে মানুষটা আর দুনিয়াতে আসে না।
পৃথিবীর মধ্যে সবচেয়ে অপ্রিয় সত্য কথা এটি, গত সপ্তাহে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ সারা বিশ্বের 3 দেশে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছে হাফেজ সাইফুর রহমান ত্বকী। গত সপ্তাহে জ্বর হয়ে আইসিইউতে ভর্তি হয়ে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যে মানুষটা সারা বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, আলোকিত করেছে, বাংলাদেশের জন্য সুনাম অর্জন করেছে, বিবাহ করে নাই, কিশোর বয়সের, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পরেই হঠাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া। সে 2 দিন আগেও জানতো না যে সে এরকম অসুস্থ হয়ে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হয়তো তার মনে অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, অনেক ইচ্ছা ছিল। আবার গত সপ্তাহে এক পথচারী রাস্তা দিয়ে হাঁটছে, মেট্রো রেলের বিয়ারিং প্যাড তার মাথার উপর পড়ে হঠাৎ সে ওখানেই মারা গেছে। সে কারো স্বামী ছিল, সে 2জন ছোট বাচ্চার, মাসুম বাচ্চার বাবা ছিল, পরিবারের ভরণ পোষণকারী ছিল, পরিবারের স্বপ্ন ছিল, আশা ছিল, কিন্তু নিমেষেই সব কিছু শেষ হয়ে গেছে। 2-3 বছর আগে কলরব শিল্পী গোষ্ঠীর একজন স্বনামধন্য শিল্পী মাহফুজুল আলম, আপনারা অনেকেই জেনে থাকবেন, গজলের শুটিং অবস্থায় হঠাৎ জ্বর আসছে, হাসপাতালে ভর্তি, 1 দিন পর মারা গেছে। কলরবের মধ্যে সবচেয়ে ভালো, সভ্য, ভদ্র যে শিল্পীটি ছিল তার নাম মাহফুজুল আলম। তো এরকমভাবে মানুষ দিন দিন, আমরা মিডিয়ার কল্যাণে এখন জানতে পারি কে কোথায় কি করছে, কিভাবে মারা যাচ্ছে। অনেক মৃত্যু আমাদের হয়তো চোখের সামনে আসে না। তারও কিছুদিন আগে এক প্রবাসী বিদেশ থেকে আসবেন, কত স্বপ্ন নিয়ে আসতেছে, পরিবারের জন্য কত কিছু নিয়ে আসতেছে। তো প্রবাসী ভাইকে রিসিভ করার জন্য তার স্ত্রী, তার মা, তার ভাবি, তার সন্তান সহ আরও কিছু মানুষ রিসিভ করতে গিয়েছে। রিসিভ করে যখন বাড়িতে আসবে, রিসিভ করার পর সকলে মহা খুশি, বাচ্চারাও খুশি, বাবা আমার জন্য কত কিছু এনেছে, স্ত্রীও খুশি, কতদিন পরে আমার স্বামীটাকে পেয়েছি, মাও খুশি, কতদিন পর সন্তানটাকে পেয়েছি। কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পানির মধ্যে ওই মাইক্রোবাসটা পড়ে ওই প্রবাসী ভাই ছাড়া সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটাই পৃথিবীর বাস্তবতা। কত নিউজ চোখের সামনে এসেছে, বিয়ে করেছে, একজন নারী পুরুষের স্বপ্নের রাত, একটা রাত থাকে, সে রাতের জন্য কত আয়োজন, কত স্বপ্ন, কত ইচ্ছা, কত প্রস্তুতি। এরকম বহু সংবাদ আসে যে রাত্রেবেলায় ঘরে যাওয়ার আগেই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মোহতারাম হাজিরিন, এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা, নির্মম বাস্তবতা। মানুষের সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো তার মৃত্যু। এভাবে আপনি এখানে বসে আছি, আগামীকাল কি করব, কি খাবো, কি উপার্জন করব, কেউ জানি না। এত মৃত্যু আমাদের সামনে হচ্ছে, এত লাশ আমাদের সামনে দিয়ে যাচ্ছে, এরপরেও আমাদের সামনে যাওয়ার পরেও আমাদের কোনো শিক্ষা হচ্ছে না, আমরা কোনো শিক্ষা লাভ করছি না। এই যে হঠাৎ কিশোর মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, অসুস্থ না, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, এটা আমাদেরকে কি মেসেজ দেয়? এটা আমাদেরকে মেসেজ দেয় যে আমার আপনার জীবনটাও অনিশ্চিত।
আমার আপনার জীবনটাও অনিশ্চিত, কখন কিভাবে আমি আপনি কোথায় মারা যাব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা লুকমানের শেষ নম্বর আয়াত, একদম সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, যে কোনো প্রাণী জানে না সে আগামীকালকে কি উপার্জন করবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো প্রাণী জানে না যে সে কোন ভূখণ্ডে, কোন জায়গায়, কোন স্থানে সে মারা যাবে, কেউ জানে না। ওই পথচারী কি জানতো যে আমি পথেই মারা যাব? না, সে জানতো না যে সে পথেই মারা যাবে। ওই পথচারীর দুইটা মাসুম বাচ্চারা কত কান্না করছে। আমি আপনি একজন বাবা হিসেবে আমাদেরও সন্তান আছে, ওই জায়গাটাতে আপনি আপনাকে চিন্তা করুন যে আমি যদি হঠাৎ মরে যাই, আমার বাচ্চা আছে, বাচ্চা অনেক কান্নাকাটি করবে, হয়তো বাচ্চা আর আমার মতো বাবা পাবে না। আমার স্ত্রীও কিছুদিন কান্নাকাটি করবে, কিন্তু তার কয়েক মাস পর বা কয়েক বছর পর সে আরেক জায়গায় বিবাহে আবদ্ধ হবে। মোহতারাম হাজিরিন, চিন্তা আসবে, এটাই স্বাভাবিক। মরে যেতে হবে এটা নিশ্চিত, এটা আরও স্বাভাবিক। দুনিয়া ক্ষণস্থায়ী জীবন আর আখেরাত চিরস্থায়ী জীবন। সারা দুনিয়াকে থমকে দিয়ে মৃত্যু আপনাকে চমকে দিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। সকলেই ব্যস্ত থাকবে, আপনি শান্ত হয়ে যাবেন, চুপ হয়ে যাবেন, আপনার কোনো সাড়া শব্দ নাই। আপনার স্ত্রী সন্তান সবাই দুনিয়াতে থেকে যাবে। আপনার প্রপার্টি, ইন্ডাস্ট্রিজ, আপনার যত কোম্পানি আছে, যত ধন সম্পদ আছে, স্থাবর অস্থাবর যা কিছু আছে সব আপন আপন জায়গায় থাকবে, কিন্তু আপনি মানুষটা থাকবেন না। আপনার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে কিভাবে তাড়াতাড়ি কবরে দেওয়া যায়, কিভাবে আপনাকে ওই জগতে দিয়ে আসা যায়, এই চিন্তায়, এই ব্যস্ততায় সবাই বিভোর থাকবে। মোহতারাম হাজিরিন, এই যে চলে যাবেন, চলে যাওয়ার পরে যে জীবনটা শুরু হবে, এটাই আপনার জীবনের মূল জিন্দেগির শুরু। এই যে জিন্দেগিটা আছে, জীবনটা আছে, এটা আসল জীবন না, এটা পরীক্ষাগার। এখানে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এখানে কি আল্লাহ পাক পরীক্ষার জন্য পাঠিয়েছেন? এখানে পরীক্ষা দাও, এখানে প্রস্তুতি নাও, এখানে প্রস্তুতি নাও তোমাদের চিরস্থায়ী জিন্দেগির জন্য। যে যত ভালো প্রস্তুতি নিতে পারবা, যে আমার শিক্ষা দেওয়া, আমার শিখিয়ে দেওয়া যে দার্স, কোরআন হাদিস অনুযায়ী যে আমল যে যত বেশি করতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য তত বেশি জান্নাতে পুরস্কারের ব্যবস্থা করব। মোহতারাম হাজিরিন, মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্টের, অনেক কষ্টের। একজন মৃত যে মরহুম, মানে মুমূর্ষু অবস্থায় থাকে, সে কিন্তু ব্যক্ত করতে পারে না তার কি পরিমাণ কষ্ট হচ্ছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 100 তরবারি দিয়ে একজন ব্যক্তিকে আঘাত করা হলে যে কষ্ট সে পাবে, এর চাইতে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট আরও বেশি ভয়ঙ্কর। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন মালিককে জিজ্ঞাসা করলেন যে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে তুমি আমাকে বলো। কাব বিন মালিক বললেন, হে ওমর, একজন ব্যক্তির পেটের মধ্যে কাঁটাযুক্ত একটা গাছ ঢুকিয়ে দেওয়া হলো, এরপর এটাকে এফোর ওফোর করে আবার বের করা হলো। এই যে ঢুকানো হলো আবার বের করা হলো, এই যে ঢুকানো বের করার মধ্য দিয়ে সে যতটা কষ্ট পেয়েছে, মৃত্যুর যন্ত্রণা এটা তার চাইতেও আরো বহুগুণে বেশি কষ্টদায়ক। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মৃত্যুর যন্ত্রণার দৃষ্টান্ত বোঝাতে গিয়ে বলছেন, একজন মানুষের মাথার মাঝখানে করাত রাখা হলো, এই করাত দিয়ে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করা হলো। এমন না যে করাত দিয়ে এক টান দিবে হয়ে যাবে, করাত দিয়ে এভাবে আকপিস করতে হয়, করতে করতে কি হয়, দ্বিখণ্ডিত হয়। কিংবা একটা কাঁচি দিয়ে একজন জীবন্ত মানুষের পুরো শরীরের চামড়া ছিঁড়ে ফেলা হলো। এই যে করাত দিয়ে একজন মানুষকে সময় নিয়ে দ্বিখণ্ডিত করা হলো,
কিংবা কাঁচি দিয়ে একজন মানুষের, জীবন্ত মানুষের চামড়া ছিঁড়ে ফেলা হলো, এতে যে সে যে পরিমাণ কষ্ট পায়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আরো বেশি কষ্টকর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার তো দুনিয়াতে মৃত্যু হয়েছে, বলো তো মৃত্যুর যন্ত্রণা কেমন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় রব্বুল আলামিন, মৃত্যুর যন্ত্রণা হলো একটা জীবন্ত পাখিকে কয়লার মধ্যে, জ্বলন্ত কয়লার মধ্যে রেখে দেওয়া হলে ওই পাখি যেই পরিমাণ কষ্ট পায়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও বেশি কষ্টদায়ক। জীবন্ত পাখিকে জ্বলন্ত কয়লায় ফেলে দিলে ওই পাখিটার যে কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও বেশি কষ্টদায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় আসরের নামাজ পড়ালেন, মাগরিবের নামাজ পড়ালেন। মাগরিবের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ একবার বন্ধ হয়ে আবার চোখ খুলে, হুঁশ আসে আবার হুঁশ চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ আসার পর রাসূল আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, নামাজের কি সময় হয়েছে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়েছে, সাহাবায়ে কেরাম আপনার ইমামতির জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূল বললেন, আমি ইমামতি করতে পারবো না, যাও তোমার পিতা আবু বকরকে বলো সে যেন আমার জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করে। আবু বকর যখন রাসূলের জায়নামাজে ইমামতির জন্য দাঁড়ালেন, তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন বাঁচবেন না, আমরা হয়তো আল্লাহ রাসূলকে আর বেশি দিন পাবো না। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে না, আর সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, বুখারী শরীফের 4449 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলছেন, আমার প্রতি আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সিনা মুবারকে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন যে রাসূল আমার ঘরে ইন্তেকাল করেছেন, আমার সিনায় মাথা রেখে ইন্তেকাল করেছেন, আবার যেই দিন ইন্তেকাল করেছেন সেই দিন ছিল আমার পক্ষের, রাসূলের ওনার বন্টনে ওই দিনটা ছিল। তো আম্মা জান আয়েশা বলছেন, আব্দুর রহমান সে ঘরে প্রবেশ করলো, তার হাতে একটা মেসওয়াক ছিল। তো আল্লাহ রাসূল তার মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি চিন্তা করলাম মনে হয় আল্লাহ রাসূল মেসওয়াক করতে চাচ্ছেন। আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূল আল্লাহ, আপনি কি মেসওয়াক করবেন? আল্লাহ রাসূল ইশারায় বললেন, হ্যাঁ আমি মেসওয়াক করব। আম্মা জান আয়েশা বলছেন, আব্দুর রহমান থেকে আমি মেসওয়াকটা নিলাম, মেসওয়াক নিয়ে দেখলাম মেসওয়াকটা অনেক শক্ত, আল্লাহ রাসূল এটা দিয়ে দাঁত মেসওয়াক করতে পারবেন না, তো আমি এটাকে দাঁত দিয়ে নরম করে দিলাম। নরম করার আগে আল্লাহ রাসূল থেকে অনুমতি নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ এটা অনেক শক্ত, আপনি বললে আমি এটা নরম করে দেই। আল্লাহ রাসূল ইশারায় অনুমতি দিলেন যে ঠিক আছে নরম করে দাও। আম্মা জান আয়েশা বলছেন, আমি নরম করে দিয়ে আল্লাহ রাসূলকে দিলাম, আল্লাহ রাসূল ওই মেসওয়াক দিয়ে মেসওয়াক করলেন। মেসওয়াক করার পর আল্লাহ রাসূলের সামনে একটা পাত্র ছিল, পানির পাত্র। আল্লাহ রাসূল কিছুক্ষণ পর পর ওই পানির পাত্রে হাত দেন, হাত দিয়ে হাতটা ভিজান, ভিজিয়ে তিনি তার চেহারাটাকে মাসেহ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পূর্বে রাসূলের জ্বর ছিল, প্রচণ্ড জ্বর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে তার চেহারা যখন মাসেহ করছিলেন আর বলছিলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, যে নিশ্চয় নিশ্চয় মৃত্যুর বিভিন্ন রকমের বিভিন্ন কিসিমের যন্ত্রণা রয়েছে। রিয়াজুস সালিহিনের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণায় আপনি আমাকে সাহায্য করেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কি আছে, মৃত্যুর বিভিন্ন ধরনের যন্ত্রণা আছে। আম্মা জান আয়েশা বলছেন, এরপর আল্লাহ রাসূল আকাশ পানে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন,
দোয়া করে হাতটা নামাতে নামাতে যখন হাতটা জমিনের মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রসুল আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মোহতারাম হাজিরিন, এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে যে মৃত্যুর যে যন্ত্রণা আছে এটা কে বলে গেছেন? বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে মৃত্যুর অনেক যন্ত্রণা আছে। একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে তার মতো অসহায় আর কেউ থাকে না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে একজন সাঁতার না জানা ব্যক্তিকে সাগরের মাঝখানে রেখে দিলে, একাকী রেখে দিলে, ওই ব্যক্তিটা যতটা অসহায়, কবরের মধ্যে একজন মৃত ব্যক্তিকে রেখে দিলে ওই মৃত ব্যক্তি তার চেয়ে আরও বেশি অসহায়, আরও বেশি অসহায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লম্বা একটা হাদিস আছে, মুসলিম শরীফের 220 নম্বর হাদিস। ইবনে শামাসা আল মাহরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমর ইবনুল আস তিনি মুমূর্ষ অবস্থায় আছেন, ওনার শিওরে ওনার সন্তান বসা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বসা। তো আমর ইবনুল আস তিনি তার চেহারাটাকে ঘুরিয়ে দেয়ালের দিকে ফিরে রইলেন, অর্থাৎ তিনি মন খারাপ। ওনার সন্তান আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, হে পিতা, আপনার কি হয়েছে? আমা বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা বিকাদা, যে আপনাকে তো আল্লাহ রসুল অমুক 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 সুসংবাদ দিয়েছেন, তো এই মুমূর্ষু অবস্থায় আপনার মন খারাপ কেন? এই কথা বলার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটাকে তার সন্তানের দিকে ফিরালেন, ফিরিয়ে বললেন, হে আমার সন্তান, আমি আমার জীবনে 3টা ধাপ অতিক্রম করেছি। প্রথম ধাপ, যখন আমি কাফের ছিলাম আর কাফের থাকা অবস্থায় মুহাম্মদকে হত্যা করা, মুহাম্মদকে কতল করা আমার কাছে দুনিয়ার মধ্যে সব চাইতে প্রিয় বস্তু ছিল। হে প্রিয় বৎস, ওই কাফের অবস্থায় যদি আমি মারা যাইতাম তাহলে নিশ্চিত জাহান্নামে চলে যাইতাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার উপর দয়া করে মায়া করে আমাকে ইসলাম ধর্ম দান করলেন, ইসলামের প্রতি আগ্রহ দান করলেন। আমি এখন মুসলিম হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়াদাকা ফাল উবাইয়াকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ডান হাতটা বাড়ান, আপনার হাতে আমি বায়াত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাড়াইলেন, যেই না ডান হাত বাড়াইলেন সেই না আমর ইবনুল আস তার হাতটাকে পিছনে সরিয়ে নিলেন। রাসূল বলছেন, কি ব্যাপার, তুমি তো বলছো আমাকে হাত প্রসারিত করার জন্য তুমি আমার হাতে বায়াত করবা, এই যে আমি হাত প্রসারিত করলাম কিন্তু তুমি তোমার হাত কেন সরিয়ে নিলাম? আমর ইবনুল আস বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে বায়াত করব, তবে আমার একটা শর্ত আছে। আল্লাহ রাসূল বলছেন, তাশতারিতু বিমাদা, হে আমর ইবনুল আস তোমার কি শর্ত, তুমি আমাকে সুন্দরভাবে গুছিয়ে খুলে বলো। আমর ইবনুল আস বললেন, আমি আপনার হাতে বায়াত করব, একটা শর্ত আছে, আর সেই শর্ত হচ্ছে আপনার হাতে বায়াত করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার অতীতের জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আমা আলিমতা, হে আমর ইবনুল আস তুমি কি জানো না, আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তার এই ইসলাম ধর্ম গ্রহণ তার অতীতের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। তুমি কি জানো না, কেউ ইসলাম গ্রহণ করলে অতীতে যত বছর হোক না কেন, যত শিরিক করুক না কেন, ইসলাম ধর্ম গ্রহণ করা মাত্রই অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে তাকে আল্লাহ নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার হিসাব এখান থেকে কি হবে, শুরু হবে, তার আমল নামার হিসাব শুরু হবে এখান থেকে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা, তুমি কি জানো না, কেউ যদি হিজরত করে তাহলে হিজরত করলে তার পূর্ববর্তী যত গুনাহ আছে এই হিজরত করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল আরো বলছেন,
ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি কি জানো না কেউ যখন হজ করে কারো কপালে কারো নসিবে যদি হজ্জে মাবরুর নসিব হয়ে যায়, এই হজ্জে মাবরুরের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেয়। তাহলে আল্লাহ রাসূল বলছেন ইসলাম ধর্ম গ্রহণ অতীতের সব গুনাহ মাফ করে। 2 নাম্বার হিজরত, এটা অতীতের সব গুনাহ মাফ করে। 3 নাম্বার হজ, অতীতের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু হজ হতে হবে হজ্জে মাবরুর, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ হতে হবে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ না হইলে তখন এই হাদিসের আওতায় আপনি পড়বেন না। আমর ইবনুল আস বলছেন আল্লাহ রাসূলের হাতে যখন বায়াত করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তখন আমার মনের অবস্থা এমন ছিল, দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের আগে রাসূল ছিলেন তার চিরশত্রু, আর ইসলাম ধর্ম গ্রহণের পরে রাসূল হয়ে গেলেন সবচাইতে প্রিয় ব্যক্তি, প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস বলছেন আমি আল্লাহ রাসূলকে এত ভালোবাসতাম, এত শ্রদ্ধা করতাম যে আমি কখনো পরিপূর্ণভাবে তার চেহারা মুবারক দেখতে পারি নাই। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই শ্রদ্ধা করতাম, কেউ যদি আমাকে বলে আল্লাহ রাসূলের চেহারা কেমন ছিল, আমি বলতে পারবো না, কারণ আমি আল্লাহ রাসূলকে ওইভাবে ভালো করে দেখতে পারি নাই। আল্লাহ রাসূল সামনে আসলে শ্রদ্ধার কারণে মাথা নত করে ফেলতাম, আল্লাহ রাসূলকে দেখার আর সাহস আমার মনের মধ্যে হইতো না। আমর ইবনুল আস বলছেন হে আমার বৎস, যদি আমি ওই সময় মারা যাইতাম, আল্লাহ রাসূল থাকা অবস্থায় মারা যাইতাম, তাহলে আমি নিশ্চিত ছিলাম যে আমি আল্লাহ রাসূল থাকা অবস্থায় মারা গেলে নিশ্চিত আমি জান্নাতবাসী হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ রাসূল তো মারা গেলেন। আমার জীবনের তৃতীয় ধাপ হচ্ছে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে দুনিয়ার কত কাজে ব্যস্ত হয়ে গিয়েছি, জানি না এখন মারা গেলে জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব, এর কোনো নিশ্চয়তা আমার কাছে নাই। এরপর তিনি ওসিয়ত করলেন হে আমার বৎস, আমি যখন মারা যাব তখন আমার জন্য যেন কোনো ক্রন্দনকারিণী না কাঁদে, অর্থাৎ আমাকে কবরস্থ করার জন্য যখন লাশ নিয়ে যাওয়া হবে তখন যেন কেউ পিছনে কোনো কান্নার শব্দ যেন শোনা না যায়, আগুন জ্বালানো না হয়। আমর ইবনুল আস বললেন যখন তুমি আমাকে কবরে রাখবা, আস্তে করে কবরে রাখো, এরপর যখন মাটি ফেলবা তখন একটু একটু করে আস্তে আস্তে করে মাটি রাখো, ঠাস ঠুস করে মাটি দিও না, আস্তে আস্তে করে মাটি রাখো। মাটি দেওয়ার পর তোমরা আমাকে ছেড়ে চলে যাও না, আমার কবরের শিউরে তোমরা দাঁড়ায়া থাকবা। কতক্ষণ দাঁড়ায়া থাকবা? আমর ইবনুল আস বলছেন একটা ওট জবাই করার পর ওটের গোশত কেটে সেটাকে বন্টন করে দিতে যতটুকু সময় লাগে অতটুকু সময় তোমরা মেহেরবানি করে আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবা। আমর ইবনুল আস কেন এই কথাটা বললেন যে আমার সামনে দাঁড়ায়া থাকবা কবরের সামনে? আমর ইবনুল আস বললেন তোমরা আমার কবরের সামনে দাঁড়ায় থাকো, যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত যে 2 ফেরেশতা আসে, যে ফেরেশতা আসবে আমার কাছে, আমি যেন তোমাদের সঙ্গ অনুভব করতে পারি এবং ওই ফেরেশতা দ্বয়ের কি উত্তর দিব সেটা যেন আমি খুব চিন্তা ভাবনা করে বলতে পারি। এজন্য মেহেরবানি করে তোমরা কবর দেওয়ার সাথে সাথে আমার কবর থেকে চলে যেও না। সুবহানাল্লাহ। আমার কবর থেকে চলে যেও না, তোমরা চলে গেলে আমি একা হয়ে যাব, কিছুক্ষণ অবস্থান করো, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আসবে, আমি তোমাদের সঙ্গ যেন অনুভব করতে পারি, আমি যেন একটু চিন্তা ফিকির করতে পারি যে আমি আল্লাহর দূতের কি উত্তর আমি দেব। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পেরেছেন, তিনি অনুভব করতে পেরেছেন কবরের জগৎটাকে, যে আমি একদিন কবরে চলে গেলে আমার কি অবস্থা হবে, আমি একা হয়ে যাব। তিনি ফিল করতে পেরেছেন যে আমি কবরে আছি, আমাকে কবর দেওয়া হয়েছে, আমার কবরের পাশে আমার সন্তানরা আছে, ওই সময়টাতেই যেন আমি ওই ফেরেশতাদের প্রশ্নের উত্তরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন
যে কেউ যদি উপদেশ শুনতে চায়, কারো যদি উপদেশ লাগে, তাহলে মৃত্যুই হলো তার জন্য সবচেয়ে বড় উপদেশ। মৃত্যু ছাড়া সবচেয়ে বড় উপদেশ আর কারোর জন্য হতে পারে না, মৃত্যুই একমাত্র উপদেশ। এজন্য কেউ যদি উপদেশ নিতে আসে, তাকে মৃত্যুর কথা বলো, তাকে মৃত্যুর কথা স্মরণ করায় দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেছেন মৃত্যুর কথা। এই যে আজকে আমাদের এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 2টা জানাজা অনুষ্ঠিত হবে। কয়টা? 2জন মানুষ, 2জন পুরুষের জানাজা অনুষ্ঠিত হবে। 2জন মানুষ আজ দুনিয়াতে নাই, কালকেও ছিল, আজকে নাই। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বাঁচবে না। আমি আপনি ঈমানদার, আমি আপনি আল্লাহকে বিশ্বাস করি, যে আমরা বিশ্বাস করি আমাদেরকে একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে, এটা নিশ্চিত সুনিশ্চিত। আমাদের সামনে বহু মানুষ আমাদের চোখের সামনে চলে যাচ্ছে, আমার সন্তান চলে যাচ্ছে, আমার পিতা মাতা চলে যাচ্ছে, আমার ছোট ভাই বোন আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে। এরপরেও আল্লাহ তাআলার বিধান মেনে চলছি না, নামাজ পড়ছি না, রোজা রাখছি না, হজ পালন করছি না, হারাম কাজ হারাম বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখছি না। তাহলে এই যে জানাজা আপনার সামনে দিয়ে যাচ্ছে, আপনি জানাজায় অংশগ্রহণ করছেন, কি ফায়দা হচ্ছে? কোনো ফায়দা তো হচ্ছে না। জানাজার নামাজের সময় এলাকার সব মানুষ উপস্থিত হয়, কিন্তু ওই নামাজের চাইতে কোন নামাজটা বেশি জরুরি? 5 ওয়াক্ত নামাজ বেশি জরুরি। ওই নামাজটা হচ্ছে ফরজে কিফায়া, এলাকার একজন মানুষ থাকলেই হবে, সবার থাকতে হবে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ কি ফরজে কিফায়া? কথা বলেন। তাহলে কি ফরজে আইন? এই নামাজটা পড়ছি না তো আল্লাহ এটা বলেন না একজন মরে গেলে তোমরা সবাই জানাজায় যাও। আল্লাহ বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, জামাতের সাথে পড়ো। এজন্য আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ তো মারা যাবা। এরপর রেজাল্ট কি হবে? মারা যাওয়ার পরে সফল কাম কে হবে? আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আখিরাতে যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, সে ব্যক্তিটাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। আর যে ব্যক্তিকে জাহান্নামের নিকটে রাখা হবে, সে ব্যক্তি কি সফল কাম হবে? সফল কাম হবে না। তাহলে সফল কাম ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা ঈমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ কইরো না। এখন অনেক মানুষ ব্যাখ্যা করে আল্লাহ বলছেন মুসলিম মুমিন না হয়ে মইরো না। তো আমরা তো মুসলিম মুমিন আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ এই বিশ্বাসের কথা বলে নাই। আল্লাহ বলছে ঈমানদার হয়ে, পূর্ণ ঈমানদার হয়ে। পূর্ণ ঈমানদার কাকে বলে? যে আল্লাহর পূর্ণ বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজের জীবনে বাস্তবায়ন করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। যেভাবে আল্লাহকে ভয় করলে আল্লাহ খুশি হবেন, সেইভাবে আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুমিন মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ কইরো না। তোমরা মুমিন মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ কইরো, তারপরে আমার কাছে আইসো, তারপরেই তোমাদের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন, একজন ঈমানদারের কাছে যখন মালাকুল মাউত আসবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। একজন ঈমানদার, পূর্ণ ঈমানদারের জান কবজ করতে যখন আসবে, তখন ওই ঈমানদার ব্যক্তিকে বলবে সালামুন আলাইকুম,
সুবহানাল্লাহ পড়েন। ইমানদার ব্যক্তিকে সালাম দিবে, ইমানদার ব্যক্তির জন্য শান্তির দোয়া করবে এবং বলবে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার মধ্যে যে নেক আমল করেছো, এই নেক আমলের কারণে তোমরা সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পক্ষান্তরে যখন ইমানদার না জালেম নেক আমল করে নাই, যখন ফেরেশতারা আসবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, তাদেরকে ফেরেশতারা থাপ্পড় দেবে, এদিক সেদিক মারবে, মেরে মেরে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে তাদের জান কবজ করবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন মৃত্যুর পেয়ালা, কুল্লু নাসিন প্রত্যেক মানুষ, শারিবু পান করবে, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরের যে ঘর আছে এই ঘরে কুল্লু নাসিন প্রত্যেক মানুষ দাখিলু প্রবেশ করবে। মোহতারাম হাজরিন, মৃত্যু সম্পর্কে অনেক কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, যে তোমরা এই যে মৃত্যুকে ধ্বংস, এই দুনিয়ার যে ভোগ বিলাস আছে, দুনিয়ার ভোগ বিলাসকে যে ধ্বংস করে অর্থাৎ মৃত্যু, এই মৃত্যুর স্মরণকে তোমরা অধিক পরিমাণে করো, মৃত্যুর স্মরণ তোমরা বেশি বেশি করো। মৃত্যুর স্মরণ যে যত বেশি করবে তার ঈমান তত বেশি মজবুত হবে, মৃত্যুর স্মরণ যে যত বেশি করবে তার ঈমানের মধ্যে তত বেশি মজবুতি আসবে, তার দিলের মধ্যে তত বেশি তাকওয়া আসবে, আল্লাহকে মানার আগ্রহ তার মধ্যে তত বেশি তৈরি হবে। আপনি নিজে একটু ফিল করেন, নিজে একটু চিন্তা করেন যে হঠাৎ করে আমি চলে গেলাম, আমি তো শান্ত হয়ে চলে গেলাম, দুনিয়ার আলো বাতাস আগের মতো, দুনিয়ার সূর্য আগের মতো উঠেছে, চন্দ্র উঠছে, মানুষ বাজার করছে, হাট করছে, মানুষ কর্মব্যস্ত, মানুষ প্রত্যেকের কাজ করছে, কিন্তু দুনিয়াতে আমি তো নাই, দুনিয়াতে আমি তো না, আমি তো চলে গেছি। যেই ধন সম্পদ আমি অর্জন করেছি, এই ধন সম্পদ নিয়ে এখন আমার সন্তানরা কাড়াকাড়ি করছে। এরকম বহু বাস্তব ঘটনা ঘটেছে যে বাবা ইন্তেকাল করেছে, বাবার লাশটা, বাবার যে বিল্ডিং, যে করে দেওয়া যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের নিচে এক পাশে বাবার লাশটাকে রেখে দেওয়া হয়েছে। বাবার লাশটাকে দাফন করতে বিলম্ব করছে, সন্তানরা এদিকে মারামারি করছে, ঝগড়া করছে, দলিল নিয়ে টানাটানি করছে যে বাবার এই সম্পত্তি আমার, একজন বলছে এই সম্পত্তি আমার, এইভাবে ঝগড়া করছে। বলেন তো এই বাবার এর চাইতে দুঃখের, এর চাইতে ব্যর্থতার আর কিছু হতে পারে? যেখানে আল্লাহ রাসূল বলেছেন কেউ মারা গেলে তাকে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব তাকে তোমরা কবরে রেখে আসো, দাফন করে আসো, সেটা না করে আজকের সন্তানরা ওই বাবা মারা গেছে, এখন বাবার সম্পদ কে কোনটা পাবে, কে কত অংশ পাবে, এটা নিয়ে এখন সন্তানরা কি করতেছে, মারামারি করতেছে। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক কিন্তু এই কথা বলেন নাই যে তোমরা টাকা উপার্জন করো না, বলছেন আল্লাহ পাক এই কথা বলেছেন যে তোমরা কোটি টাকা ইনকাম করো না, বলছেন আল্লাহ পাক কি বলেছেন যে তোমরা বাড়ি করো না, নিষেধ করেছেন? হ্যাঁ, আল্লাহ পাক নিজেতে বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলছেন তুমি কোটি টাকার মালিক হও, তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, তোমার গাড়ি হোক, বাড়ি হোক, সব হোক, কিন্তু সব যেন কোন পন্থায় হয়, হালাল পন্থায় হয়। তুমি গাড়ির মালিক হইলা, বাড়ির মালিক হইলা, সব কিছুর মালিক হইলা, কিন্তু আমার কথা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে তুমি মানতে পারো। 5 ওয়াক্ত নামাজ তোমার করতে হবে, যখন আমি রোজা ফরজ করেছি তখন রোজা রাখতে হবে, তোমার উপর হজ ফরজ হয়েছে, হজ দেরি না করে, কাল বিলম্ব না করে হজ আদায় করতে হবে, তোমার উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। তাহলে সব যদি কইরা তুমি কোটি টাকার মালিক হও, আমি আল্লাহর কোনো সমস্যা আছে? কথা বলেন, আল্লাহর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আল্লাহ তো বেশি টাকা দিয়েছেন যেন সে বেশি বেশি সওয়াব অর্জন করতে পারে, জাকাত দিয়ে যেন সে জাকাতের মতো ফরজ একটা ইবাদত সে পালন করতে পারে। আল্লাহ পাক তাকে হজের সামর্থ্য দিয়েছেন যেন সে হজের মতো
একটা ফরজ বিধান যেন সে পালন করতে পারে। আল্লাহ পাক বেশি বেশি তাকে টাকা দিয়েছেন, সে যেন বেশি বেশি এই টাকা আল্লাহর রাস্তায় জিহাদে ব্যয় করতে পারে। সুবহানাল্লাহ পড়েন না? মোহতারাম হাজিরিন, এই জন্য সবসময় মৃত্যুকে নিয়ে ভাববেন, মৃত্যুকে নিয়ে চিন্তা করবেন। আমাকে আপনাকে চলে যেতে হবে, কিন্তু চলে গেলে আমার আপনার কি হবে? আমার আপনার বিচার শুরু হয়ে যাবে। দুনিয়ার আইন কানুনকে আমরা ভয় করি, দুনিয়ার আইন আদালতকে আমরা মারাত্মকভাবে ভয় করি। বিধায় দুনিয়ার আইনে আমরা যেটা শাস্তি, এই শাস্তির ভয়ে আমরা অপরাধ করি না, ক্রাইম করি না। কিন্তু এই যে নামাজ পড়ছি না, এই নামাজটা কি আল্লাহর আদালতে ক্রাইম না? এই নামাজ যে পড়ছেন না, এই নামাজ না পড়া এটা আল্লাহ পাকের আদালতে কি অপরাধ না? আল্লাহ পাক কি আদালতে এর হিসাব নেবেন না? আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেখানে কোনো উকিল থাকবে না। আপনি ভাড়া করে একজন উকিল আনবেন, সেই চান্স আছে? সেই চান্স নাই। আপনি দুনিয়ার চিত্রটাকে মনের মধ্যে আনেন যে ওইরকম একটা বিচারালয় অনুষ্ঠিত হবে, সেখানে কাঠগড়া থাকবে, আল্লাহ থাকবেন বিচারক। আমি কাঠগড়ায় দাঁড়াবো, এই যে নামাজ পড়তেছি না, এই যে অন্যায় করতেছি, অন্যায়ভাবে মানুষের হক মারছি, আত্মসাৎ করছি, জুলুম করছি, মিথ্যা কথা বলছি, গীবত করছি, চগলখড়ি করছি, কুটনামি করছি, যত অন্যায় কাজ, জেনা, ব্যভিচার, অন্যায় পাপাচার সব করছি, তো আল্লাহর সামনে তো আমাকে সব কিছুর হিসাব পুঙ্খানুপুঙ্খানু দিতে হবে। আল্লাহ পাকের সামনে এই হিসাব আমি কিভাবে দিব? এই যে ভয়, এই ভয়টাই তো আমাদের দিলের মধ্যে নাই। এইভাবে ফিল করবেন, এভাবে চিন্তা করবেন। আপনি কোটি টাকা ইনকাম করেন, কেন 5 ওয়াক্ত নামাজি এমন ব্যক্তি নাই যে যার কোটি টাকা আছে? কথা বলেন, অভাব নাই। তো তাদেরও তো জিন্দিগি চলছে, তাদের জিন্দিগি তো আরও সুন্দর করে চলছে, আরাম করছে, আয়েশ করছে, আল্লাহ পাকের বিধানও খুব সুন্দরভাবে পালন করছে, হজ পালন করছে, জাকাত দিচ্ছে, সব কিছুই হচ্ছে। কিন্তু আপনারটা কেন হচ্ছে না? মোহতারাম হাজিরিন, এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। যখন আমি আমার ব্যক্তিগত কথা বলি, যখনই গাড়িতে উঠি তখনই মনে করি বাড়িতে পৌঁছতেও পারি, নাও পৌঁছতে পারি, বাড়িতে পৌঁছতে পারি, নাও পৌঁছতে পারি। যখনই গাড়িতে উঠি তখনই এই কথা মনে পড়ে। এই সমস্ত চিন্তা ভাবনা করার পর আপনার দিলের মধ্যে যদি একটু শিহরণ জাগে, আপনার দিলের মধ্যে যদি একটু ভয় জাগে, আপনার দিলটাকে যদি একটু নাড়া দেয়, তাহলে বুঝবেন যে আপনার ঈমান এখনো বেঁচে আছে। আল্লাহর ভয় আপনার দিলের মধ্যে এখনো বেঁচে আছে। আর যদি এগুলো স্মরণ করার পরেও, একটা লাশ আপনার সামনে উপস্থিত হওয়ার পরেও যদি দিলের মধ্যে সামান্য নাড়া না দেয়, তাহলে বুঝবেন আপনার ঈমান মরে গেছে। আপনার এই মরে যাওয়া ঈমানকে জাগ্রত করতে হবে, এই ঈমানকে জীবিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা ভাবনা করবার এবং বেশি বেশি করে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবার তৌফিক দান করুন, বলুন আমিন। এমন ঈমান অর্জন করেন, নিজের অবস্থায় এমন পর্যায়ে নিয়ে যান যে আমার আর কোনো গুনাহ নাই, সব নামাজ পড়েছি, কোনো অন্যায় আমার দ্বারা হয় নাই। এখন যদি মালাকুল মাউত আমার সামনে চলে আসে, আমি এখন মালাকুল মাউতকে নিজে আমি ডেকে বলবো যে আমার জান কবজ করে নিয়ে যাও। আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো অন্যায় নাই। আমি গর্ব ভরে আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়িয়ে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তোমার সব বিধান আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকবার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহ পাক যাদের ঈমান মরে গেছে, আল্লাহ পাক তাদের ঈমানকে জীবিত করুন। যাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে, আল্লাহ পাক তাদের ঈমানকে শক্তিশালী করুন, বলুন আমিন।